আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে 1 দিন থেকে 5 দিন বয়সের হাঁসের বাচ্চাকে কিভাবে ব্রডিং করবেন বা কিভাবে পরিচর্যা করবেন। বিশেষ করে 1 থেকে 5 দিনের ভিতরে আপনার হাঁসের বাচ্চাগুলা ব্রডিং করার সময় মারা যায়। কারণ ব্রডিংটা ভালোভাবে না করতে পারলে হাঁসের বাচ্চাকে টিকিয়ে রাখা খুবই অসম্ভব। ব্রডিং কালেই ম্যাক্সিমাম বাচ্চা মারা যায়। এর জন্য হচ্ছে আপনি যখন হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে আসবেন তার পূর্বে হচ্ছে যেখানে আপনি ব্রডিংটা করবেন ওই রুমটা ভালোভাবে তৈরি করবেন, যাতে আপনার আশেপাশ দিয়ে ঠান্ডা আবহাওয়াটা না আসে বা নিচ দিয়ে ঠান্ডা আবহাওয়াটা না আসে। এদিকে খেয়াল রেখে আপনি ব্রডিংয়ের রুমটা তৈরি করবেন। ব্রডিংয়ের রুমটা তৈরি করার পরে আপনি হচ্ছে বাচ্চাকে যদি এইখানেই রাখতে চান, ধরেন আমরা হচ্ছে রাত্রে ক্যারেটের ভিতরে তুলে রাখি। যখন আমরা ব্রডিং করি রাত্রে ক্যারেটের ভিতরে তুলে রেখে ব্রডিং করি মূলত। আর যদি আপনি ক্যারেটের ভিতরে না তুলতে চান তাহলে আপনার একটু রাত জাগতে হবে, কারণ বাচ্চা রাত্রে হচ্ছে সবগুলো বাচ্চা জড়ো হয়ে যায়। জড়ো হলে হয় কি, যে বাচ্চাটা নিচে থাকে ওই বাচ্চাটা অসুস্থ হয়ে যায় বা মারা যাওয়ার চান্সটা বেশি থাকে। এই জন্য আপনাদের রাত্রে একটু খেয়াল রাখতে হবে। আর হচ্ছে আপনি যখন বাচ্চাটা নিয়ে আসবেন, প্রথম দিনের বাচ্চাটা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনি আনার পরে বাচ্চাকে কিছু পানির ভিতরে, মানে অল্প পরিমাণ কিছু পানির ভিতরে আপনি হচ্ছে লাইসোবিটটা মিক্স করবেন। সামান্য পরিমাণ কিছু লাইসোবিট দিবেন। লাইসোবিটটা মিক্স করে আপনি মুড়ির সাথে ভিজিয়ে বা চিড়ার সাথে ভিজিয়ে, মুড়ি বা চিড়া যখন একদম নিস্তেজ হয়ে যাবে তখন বাচ্চাকে মুড়ি বা চিড়া না চিপে বাচ্চাকে ছিটিয়ে দিবেন। বাচ্চা ওটাই খাবে। বাচ্চাকে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। মানে যেদিন নিয়ে আসবেন একদিন বাচ্চাকে পানি দিবেন না, চিড়া বা মুড়ি ভিজিয়ে দুপুর পর্যন্ত খাওয়াবেন। আর দুপুরেও হচ্ছে পানি দিবেন না বাচ্চাকে। ওই যে চিড়া বা মুড়ির ভিতরে যে পানিটা আছে ওইটা না চিপে দিলে ওই পানিটা খেয়ে বাচ্চা বেঁচে থাকবে আর কি। তারপর থেকে মানে আপনি দুপুরের পর থেকে হচ্ছে বাচ্চাকে ব্রয়লারের যে 0 ফিটটা আছে ওই ব্রয়লারের 0 ফিটটা খাওয়াবেন। তারপর থেকে হচ্ছে বাচ্চাকে পানি দিবেন। পানিটা কিভাবে দিবেন, এই যে ধরেন এই যে একটা মগ, এর ভিতরে পানিটা দিবেন, ঠিক আছে, কিন্তু আপনি হচ্ছে এর ভিতরে একটা কাপড় বিছিয়ে দিবেন যাতে বাচ্চাগুলা পানিটা চুষে খেতে পারে, বাচ্চা না ভিজে যায়। এই হচ্ছে পদ্ধতি। আর 1 থেকে 5 দিন বয়স পর্যন্ত বাচ্চাকে আপনি ওষুধটা একটা লিকুইড আছে ওইটা খাওয়াইতে পারেন, বা থায়াবিন দিবেন। থায়াবিনটা অত্যন্ত জরুরি। থায়াবিনটা দিবেন হচ্ছে 1 থেকে 5 দিন, মানে 5 দিনই হচ্ছে বাচ্চাকে থায়াবিনটা দিবেন। থায়াবিনটা দিলে হয় কি, আপনার বাচ্চার বয়স যখন 10 দিন 15 দিন বা 20 দিন হয়ে যায়, 10 দিন 15 দিন 20 দিন হলে বাচ্চাকে যখন আপনি পানিতে ছেড়ে দিবেন বাচ্চাগুলো রিল্যাক্সে আপনার পানিতে চলাচল করতে পারবে বা ওঠানামার সময় বাচ্চার পায়ে শক্তিটা পাবে। যদি থায়াবিনটা না খাওয়ান, অনেক বাচ্চা আছে যে পায়ে শক্তি পাবে, আমরা পানি থেকে উঠতে পারবে না। এই দেখেন আমরা হচ্ছে থায়াবিন মিক্স করলাম, এখন বাচ্চাকে থায়াবিন খাওয়াই দেবো। 1 থেকে 5 দিন আপনি বাচ্চাকে থায়াবিন খাওয়াবেন। আর তার সাথে একটা ভিটামিন আছে, লিকুইড একটা ভিটামিন আছে, ওইটা আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে দিব। ওই ভিটামিনটা খাওয়াবেন বাচ্চাকে 5 দিন পর থেকে, ওই ভিটামিনটা খাওয়াবেন। আর টানা 5 দিন বাচ্চাকে থায়াবিন আর নাপা এই 2টা ওষুধ খাওয়ালে আপনার বাচ্চা দেখবেন যে একদম স্ট্রং হয়ে গেছে। আমাদের এর আগের বাচ্চাগুলোর ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম, 12 দিনের বাচ্চা বা আমাদের 26-27 দিনের বাচ্চা আছে, ওই বাচ্চাগুলোর আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছে। বাচ্চাগুলো খুবই চঞ্চল প্রকৃতির এবং খুবই সুস্থ। আর এই কাজটা করবেন আপনারা। বাচ্চার বয়স যখন 5 দিন হবে, 5 দিন পর্যন্ত বাচ্চাকে থায়াবিন আর হচ্ছে নাপা, মানে ছোটো পোলাইপানের যে নাপা সিরাপটা আছে ওই নাপা সিরাপটা খাওয়াবেন। আর 5 দিন পর্যন্ত বাচ্চাকে থায়াবিন খাওয়াবেন আর 0 ফিটটা খাওয়াবেন। 5 দিন বা 7 দিন পর বাচ্চাকে অবশ্যই পানিতে নামায় দিবেন। অনেকেই বলেন যে ভাই এত ছোট বাচ্চাকে পানিতে নামায় দিলে বাচ্চাগুলো মারা যাবে। আপনারা প্রথম অবস্থায় বাচ্চাকে সাঁতার কাটা শিখাবেন। যেমন ফার্মের ভিতরে আপনারা কাগজ বিছিয়ে ওর ভিতরে পানি দিয়ে, যাতে বাচ্চাটা না দাঁড়াইতে পারে এই পর্যন্ত পানি নিয়ে বাচ্চাকে সাঁতার কাটান শিখাবেন। আর যদি আপনার ফার্মের ভিতরেও সমস্যা হয়, আপনি নদী বা পুকুর বা খাল বিলে যে কোনো জায়গায় একটা সিস্টেম করে বাচ্চাকে 5 মিনিট 10 মিনিট বা 15 মিনিট
প্রথম অবস্থায় একদম স্বল্প পরিমাণ সময় বাচ্চাকে পানিতে নামায় দিবেন, যাতে নেক্সট টাইম যখন আপনি বাচ্চাকে পানিতে নামাবেন বাচ্চাগুলো রিল্যাক্সে যাতে পানিতে নামতে পারে। এভাবে 2-3 দিন ট্রাই করবেন। 2-3 দিন ট্রাই করার পরে মানে ধাপে ধাপে প্রথম দিন আপনি 10 মিনিট নামালেন, নেক্সট টাইম হচ্ছে আপনি 20 মিনিট, তারপরের দিন 30 মিনিট নামানোর পরে বাচ্চার বয়স যখন 8 দিন বা 10 দিন হবে তখন একদম পরিপূর্ণভাবে পানিতে ছেড়ে দিবেন। এইগুলো হচ্ছে পানিতে ছাড়ারই জিনিস, কারণ এইগুলো হচ্ছে আপনি যদি ফার্মের ভিতরে এভাবে লালন পালন করেন, বাচ্চার বয়স যখন 15 দিন 20 দিন হয়ে যাবে তখন বাচ্চাকে নামায় দিলে বাচ্চা পানিতে নামতে চাবে না। আর হচ্ছে বাচ্চা আপনার ওই সময় পানিতে নামায় দিলে বাচ্চাগুলো পানি থেকে উঠতে পারবে না, বাচ্চার পায়ে সমস্যা হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। এইগুলো আমরা ফেস করছি, আপনাদেরকে A to Z আমরা ভেঙে ভেঙে বলি আর কি। আপনারা হচ্ছে যারা ফার্ম করতে চান বা ফার্ম করতে ইচ্ছুক এই নিয়মগুলো মেনে ব্রডিং করলে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই সফল হবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।